5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। বিয়া করিস তখন, বিয়া করলেই জীবন শেষ হয়ে যায়। মিষ্টি নিয়ে আসছো, কোনো খুশির খবর আছে? আমার বুদ্ধিমতী মেয়ে, বুঝে গেছিস না? বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো। চলো। চাকরি হয়েছে তোমার? না, চাকরি এখনো হয় না, খুব দ্রুত হয়ে যাবে। রাফসানের জন্য তোমার খুব দরদ উতলায় উঠতেছে, তাই না? আরে দরদ উতলায় পড়বে না, আমাদের বাসায় ডেটিং করতে আসলা। আমি তোরে বলতেছি যে তুই যা আইসো, কিন্তু তোর দেখি কোনো অনুসরণ নাই, এদিক যাস না ওদিক যাস না, ঘুরাঘুরি করস না, খালি বাসায় বসে আসতো, তাহলে লাভ কি? আই ঘুরাঘুরি করি না কেন? আই দুলাভাই আরে টিয়া দিছে, আই হে টিয়া লই আই বেগিন ঘুরি ঘুরি আই দেখিয়েছি। তাহলে ঠিক আছে। মনে কষ্ট দিয়ে কথা কনের কি কোনো দরকার আছে নি তোর? তুই আর বোন আই তোর ভাই, তোর লাই ওই পরান কান্দে, তুই যাও না ইয়াল্লাই আই তোরে দেহনের লাই চলিয়েছি। ও পাগল হয়েছো তুমি? হ্যাঁ, আমি যাইতাম বাড়ি, এত মানুষজন ফেলি, এত বড় সংসার ফেলি, কেমনে আমি যাই? কি বলতেছ না বলতেছ? তোরে আমি বলতেছি যে তুই যে এখানে আসো, তাহলে ওইখানে কাজকর্ম কেমন করে চলতেছে? হ্যাঁ, একটা দায়িত্ববান মানুষ লাগে না? তুই থাকোস বলি তো আমি একটু নিশ্চিন্তে থাকি, যাইতে ঠিক আছে, আমার বাড়িতে আছে, সবকিছু দেখি শুনি দেখছে। এখন ওইখানে কি হইতেছে না হইতেছে কেমন? আকাচ্ছা বেগিন দেখি শুনি রাখবি, আমি আকাচ্ছারে দায়িত্ব দিয়ে আইছি। তাহলে ঠিক আছে, আমার আর কোনো চিন্তা নেই, এটা বললেই তো হইতো। ভাবি চলো। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে, আমার ক্লাস আছে না? ক্লাস আছে? আজকেও ক্লাস আছে? তুমি কি ভুলে গেছো? সপ্তাহে তো আমার 3 দিন ক্লাস থাকে, গত সপ্তাহে তো আমার সাথে গেলা। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি, কিন্তু ওই যে আমি তো ফ্রি থাকতে যাই তোমার সাথে, এখন তো আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, আমি তাহলে একলা চলে যাই। না 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 না, দাঁড়াও, একা একা কেন যাবো? আম্মা মানে একটা দায়িত্ব দিচ্ছে, সেই দায়িত্ব তো আমি পালন করবোই। তাই এটা তো কাম কর, তুই জানা, তুই দিয়ে আয়। কি? আমি ওনার সাথে যাব? আমি ওনার সাথে যাব না। আমার তোমাকে দায়িত্ব দিছে, তুমি যেতে পারলে চলো, নাইলে আমি যাব না। আরে বাবা, কথা তো এক, আমি যাই আমার ভাই যায়, কথা তো এক। না ভাবি, কথা এক না। আর উনি কি আমার কলেজ চিনে? ওমা, তুমি চিনো না তোমার কলেজ? তুমি চিনলেই হবে, তুমি নিয়ে যাবা ওরে, চিন না, তারপর ও তোমার দিয়ে চলে আসতে পারে। আমার কলেজ যেহেতু আমি চিনি, আমি একাই চলে যেতে পারবো, আমি কারোর সাথে যাব না। কি আল্লাহ যাইতে বাবি লই যাইব, বাবি যাইব না, বাবির বাইক যাইব। হ্যাঁ, আন্নে আল্লাহকে চেতা যেতে করেন কিলে, আই কি আন্নের হাগলা করতে কামড় দিছি। ভাবি তুমি কি যাবা? আম্মা, আম্মা, আম্মা নি ডাইকা লাভ নেই, কলেজেই যাব। বাবা রে বাবা, হাতে খুদ্দে মরিচের মতো যাও। এরকম পরিবেশের ভিতরে তুই নিজেরে সামাল দি কিরকম করেই থাকো। দাঁড়া, দেখতেছি। দেখতে আম্মা, গরুর মতো যাবর কাটে পান খায় যাব। বাবা কত করে এগুলা? এত দাম কেন, একটু কমায় রাখো। কিসের ফিক্স রেট? এই যে এটা দাও, এই যে এটার একটা বের করো। এটা হ্যাঁ, এই জায়গাটা কত? 80 টাকা। বাবা ও, এত দাম কেন, একটু কমায় রাখো। আর নাও, থ্যাংক ইউ, ভালো দেখো। আসসালামু আলাইকুম। লোভ নাই। জান, এটা কোথায় আনছো? ঢাকা শহরে এত সুন্দর সুন্দর জায়গায় নোংরা পানির মধ্যে নিয়ে আসো। আরে তোমার কাছে মনে হচ্ছে পানি নোংরা, পানি নোংরা তাই না?
কাছাকাছি করছো কেন? যখন তখন হুট করে বোনের বাসায় চলে যাও, কি কারণে যাও বুঝি না। কাজেই গিয়েছিলাম, গল্প করতে যাইনি। কি কাজে গিয়েছিল তুমিই জানো। ভালো হোক মন্দ হোক, কিছু ঘটলেই বোনের বাড়ি। আরে ওরা যখন আমাদের বাড়ির কাছাকাছি ছিল না তখন আমাদের সংসার চলতো না। এইভাবে কেন কথা বলছো? কেমন করে কথা বলবো? একটা শুভ সংবাদ নিয়ে বাড়িতে এসে দেখি তুমি নাই। আমি তো যাওয়ার আগে তোমাকে ফোন করেছিলাম, দেখি তোমার ফোনটা বন্ধ। হ্যাঁ, ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি, একটু এক্সাইটেড ছিলাম। শোনো, কেটি আপা না নুসরাতের জন্য একটা নতুন ছেলে সন্ধান পেয়েছে, সেই ব্যাপারে জরুরি কথা বলতে গিয়েছিলাম। আর ওর মা বাড়িতে ছিল, সেজন্য আমাকে জোর করে নিয়ে গেল তার সাথে কথা বলার জন্য। বুঝতে পারছি, তবে তোমাকে একটা খবর দিই যার জন্য এক্সাইটেড হয়ে বসে আছি। খবরটা হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে আজকে থেকে আমাদের নির্ভাবনাময় জীবন শুরু হলো, মানে অবসর জীবন শুরু হলো। কিন্তু ছেলে মেয়েদের সবার বিয়ে টিয়ে না দিলে বাবা মার কখনো অবসর জীবন শুরু হয় না। তা তো ঠিকই, কিন্তু এগুলি নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। একটা কথা সবসময় মনে রাখবে, কোনো কিছুই তোমার হাতে নেই। সেটা ঠিক আছে, কিন্তু মা হয়ে আমি নিশ্চিন্ত বসে থাকবো? ছেলে মেয়েদের নিয়ে ভাববো না? অবশ্যই ভাববে। বেশি উদ্বেগ এবং ভাবনা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই মাত্র আমি একটা হাদিস পড়া শেষ করলাম, সেখানে আমাদের নবীজি কি বলেছেন জান? তুমি যদি সুখী থাকতে চাও তাহলে অতীতের দুঃখ এবং ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ দিতে হবে, তাহলেই তুমি ভালো থাকবে। দারুণ না? আমি এসবের কি বুঝি? হাদিস বোঝার মতন ওরকম জ্ঞান কি আমার আছে? অবশ্যই আছে। হাদিস বোঝার জন্য এত জ্ঞানের দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে পবিত্র মন। বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ, আমি ঠিকই বুঝেছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের জীবন গুছিয়ে দেওয়ার আগে আমাদের কোনো অবসর নেই। আমি শুধু এটাই বুঝতে পারছি। আমি বুঝতে পারছি, 4.5 যুগ ধরে তুমি এই পরিবারটাকে একেবারে বুক দিয়ে আঁকলে রেখেছ। এই জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর এই জন্য আজকের এই খুশির দিনে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। তুমি বলো, যা চাইবে তাই দেব। বলো কি চাও? আমি আসলে কিছুই চাই না। আমার সংসারে সবার সুস্বাস্থ্য ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এই যে বৃষ্টি চলে, বৃষ্টি, ভিতরে চলো। তুমি যাও, আমার মনটা আজকে খুব ভালো, আমি একটু বৃষ্টি দেখি। ঠিক আছে, আমি একটু চা বানিয়ে নিয়ে এসি। মিষ্টি নিয়ে এসেছি, সাথে মিষ্টিও নিয়ে এসো। ভালোবাসা হয় যদি অপরাধ, দুজনেই সম অপরাধী, কাঁদবে তুমিও যদি আমি কাঁদি। হ্যালো, ভালো আছো নি? হ্যাঁ ভালো আছি। রে আকাচ্চা, গ্রামে থাকি থাকি কি করবি, শহরে চলি যায়, আজব শহর।
আকাশ রে, এটা ঘটনা ঘটি গেছে বুঝবিনি। আই চা খাইতে গেছি, চা খাওয়ার শেষ। আই কই ভাই চায়ের দাম কত? হেতে কয় কি? হেতে কয় চায়ের দাম 40 টিয়া। আই হাতেরে কই যে তুই 40 টিয়া চায়ের দাম রাখছ, এটি কি গাভীর দুধ নাকি বাঘের দুধ? হেতে কয় বাঘের দুধ না গরুর দুধ না। আই কইতে কি এর দুধ? হেতে কয় কোট্টর দুধ। আই কই আরে ডাইতের ঘরে ডাকাই, তুই তো আরে মারিয়ে লাইছু। তুই বাঘের দুধ না গরুর দুধ না, তুই কোট্টর দুধ দি 40 টিয়া চাষ কিনলাই। তুই আরে চিনুনি হেতে আরো রে, হেতে কি আরে শুনিল, হেতে আরে মারিয়ে লাইতে চাই বুঝছ। আর একটা কথা, আই তো প্রেমে পড়ে গেছি। তুই কিন্তু কারো কাছে বলবি না। কি হয়েছে জানোস নি? হয়েছে যাইয়া হয়েছে ওই এক ইস্তারি এলা মাইয়া বুঝছ, জামা কাপড় গসা মাজন করে এই মাইয়া। এত সুন্দর হেতিরে দেখি আর মন গলি গেছে। একদিনে রেনি চাই রয়েছি হেতির দিকে, হেতি আর দিকে চাই রয়েছে। আয় হাগল হয়ে গেছি হেতির ফেলে। লাইন দাম তো সময় আমরা আল্লাহ 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 তো মরে গেছে, আল্লাহ মরে গেছে। বইয়ের মধ্যে মোবাইল না রাখলে পড়া মনে থাকে না? আমি কই মোবাইল দেখতেছি? আমি তো মোবাইলে পড়াশোনাই করতেছি। পড়াশোনা করতেছো মোবাইলের মধ্যে, পড় সরা দেখি। পড়া দুই বেসিস না, দেখ। আর ধরা লাগবে না। জানো ভাইয়া, আব্বুর পেনশন টাকা তো প্রসেসিং হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এত ভালো খবর। আব্বু বলছে আমি যা চাবো তাই দেবে, কিন্তু কি চাবো তাই তো বুঝতেছি না। তো চিন্তা ভাবনা করে চাও যাতে পরে পস্তাইতে না হয়। ঠিক বলছো। আপু, তোমাকে বাবা কিছু বলে নাই? তোমাকে কিছু দিবে না পেনশনের টাকা থেকে? আমি তো ভাবছি বাবার সাথে একটা আইডিয়া শেয়ার করব। কি আইডিয়া? মানে পেনশনের টাকাটার কিভাবে সৎ ব্যবহার করা যায়। বাহ, ভালো, আমাদেরকে বলো। না মানে আমি ভাবছিলাম বাবা যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে যদি বাবা একটা ফ্ল্যাট কিনে ফেলে, এরপরে মাসে মাসে আস্তে আস্তে কিস্তি যেভাবে আমরা শোধ করি ওভাবে শোধ করবো। এমনিতে তো এই বাসায় ভাড়া দিতেই হয়, এখন আমি চাকরিও পেয়ে গিয়েছি। সবাই মিলে যদি অল্প অল্প করে টাকা দিয়ে কিস্তিটা শোধ করে দিই তাহলে তো বাসাটা আমাদের হয়ে যায়, তাই না? খুব ভালো আইডিয়া কিন্তু আপু। তাহলে না এই যে মাসে মাসে বাসা ভাড়ার ঝামেলাটা আর থাকবে না, বাড়ি আলোয়ার ভাসতে যেতে পারবে না, তখন আমরাই আমাদের বাসা নেই। তাহলে তুই বাবাকে বল না, বাবা তো সবসময় তোর কথা শোনে। আমি বলি কি, তুমি বড় বোন, তুমিই বলো। আর তাছাড়া বেকার কারো কথা শোনার চাইতে একজন চাকরিজীবীর কথাকে অবশ্যই বাবা বেশি প্রাধান্য দিবে। ধ্যাৎ, বাবা তোমাদের কারো কথাই শুনবে না। বাবার প্ল্যান তো আমি জানি। বাবা গ্রামে একটা বাড়ি নেবে, সেখানে থাকবে। ওর মুখটা দিয়ে তাকাতো, ছোট না দেখতে কিন্তু কত বড় বড় কথা বলে। তাই বাবার প্ল্যান তুই কোত্থেকে জানিস? আমি আচ্ছা, তো সব নিজে নিজে বানায় বানায় বলে, বুঝছো? বাট পার হয়েছে, দেখো আমার কথাই মিল। একটু হার্ড পার হয়েছে। যাপ, তোকে বলছে। আর বাবার কাছে কিচ্ছু চাবি না, একটা টাকা নিবি না বাবার পেনশনের টাকা থেকে, ওটা দিয়ে আমরা একটা ফ্ল্যাট খাইবো, হ্যাঁ? তো আমি তো তাই চাই। হইছে, তোমরা যাও তো, আমাকে পড়ায় ডিস্টার্ব করতেছো। যখনই আসি তখনই তোমরা পড়ায় ডিস্টার্ব কর, আর বলো আমি পড়ি না। রে বাবা, বিদ্যাসাগর আমার রোল কত আপনার ক্লাসে? কি পড়াশোনা করে উল্টায় ফেলছেন, আবার পরে ডিস্টার্ব করতেছে। সরি ম্যাডাম, আপনার পড়াশোনা বিরক্ত করছি আমরা। হ্যাঁ প্লিজ চলে যান। এই কি পড়িস তুই? খাবার টেবিলে বই নিয়ে পড়াশোনা করে কে? পড়াশোনা তো মানুষ করে পড়ার টেবিলে। আপু, সবসময় পড়ার টেবিলে পড়তে তো ভালো লাগে না। পড়ার টেবিলে পড়তে ভালো লাগে না? তাহলে কাজ করবো, বইটা নে, রাস্তায় গিয়ে বস, ওখানে বসে পড়, খুব ভালো লাগবে। পড়ার টেবিলে পড়তে ভালো লাগে, টেবিলে পড়ে আবার বড় বড় কথা।
আল্লাহ ওরে কি মরি যেমনই। কি হয়েছে আপনার? রাত কয়টা বাজে? আপনি এখানে বসে রয়েছেন কেন? ওরে বেআইন রাত কয়টা বাজে এগুন হিসাব করি লাভ আছে? আর জীবনের 12টা বাজে গেছে। আপনি আইসেন ভালো করছেন বেআইন, আপনি একটু আরে উপকার করেন, এই বড় বার ব্যথা জায়গায় চাবি ধরেন বেআইন। কি? আমি আপনার ব্যথা জায়গায় বড় চেপা ধরবো? আপনার হাত নাই? নিজে কাজ নিজে করেন, আর নিজে করতে না পারলে আপনার বোনরে ডাকবেন। আপনার কাছে ক্ষমা চাই, আর বোনরে ডাকন লাগবো না। আই রুগী মানুষ, আন্নারে কইছি আপনি একটু বড় বা আমার ব্যথা জায়গায় চাবি ধরেন, আমি বড় অপরাধ করি এলাইছি কেন? ও মা ও মা ও মা ও মা ও মা ও মা। স্যার আসবো? হ্যাঁ, আসো আসো, আমাকে ডেকেছিলেন স্যার? বসো। প্রথমত নো স্যার, তুমি আমার মেয়ের মতো, জাস্ট কল মি আঙ্কেল, ওকে? আর অফিসের পরিবেশ কেমন লাগছে? খুবই ভালো, সবাই খুবই ফ্রেন্ডলি। এনি ক্লেম এনি ব্লেম? না, আমি তো একদম নতুন, আমাকে তো সবাই খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে। হ্যাঁ, একটু তো টুকটাক ঝামেলা হয়, অনেক কিছু আমি বুঝে উঠতে পারি না, বা কোথাও যদি আমার একটু গ্যাপ থাকে। সৈকত ভাই খুবই ফ্রেন্ডলি, উনি আমাকে তো সব কিছুর গাইড করে দেয়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি কাজ করো স্মুথলি। অফিসে কোনো ধরনের পলিটিক্স থাকতে পারে, জড়াবা না। আর যদি কখনো কোনো সমস্যা ফেস করো, তুমি জানো কোথায় আসতে হবে। স্টেপ কাম টু মি, ওকে? ওকে, যাও কাজ করো। ওয়ালাইকুম আসসালাম। কি খবর নিশি, কেমন আছো? জি ভালো আছি। আপনি হঠাৎ আমাদের বাসায়? হঠাৎ কই, আমি তো প্রতিদিনই আসতাম আগে। এখন ব্যবসা বাণিজ্যের কারণে একটু চাপে আছি। দোলাই এক্সপ্রেস, আগে মানুষের দোলাই করতাম, এখন কাপড় চোপড় দোলাই করি। যেই পরিমাণে বিজি আমি, তারপরে যে আসছি এটাই তো অনেক। আপনাদের কাপড় চোপড় ধুলাই করতে হবে, আয়রন করতে হবে, সব আমি করব, কোনো সমস্যা নাই। খালি দিবেন আর নিবেন। হিসাবটা হলো যে আপনি নেবেন 4টা ফ্লোর আর আমি নেব কিন্তু 5টা ফ্লোর। এটাতে তো আপনি রাজি? চা খেতে আসছে আমার খালার হাতে, তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, খেয়ে বিদায় হও। তুই এক লাগে দোকানে, তোর বউ কই? ওরে ফুটওভার ব্রিজের উপরে বয় দিছি মোজা বেচার লেগে। আমার মধ্যে যত পরিবর্তন আসছে সবকিছু তোমার কারণে।